আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার, জায়ানকে এই দেখুন ঘুম থেকে ওঠাতে এসেছি। জায়ানকে বলছি ওর চা হয়ে গেছে। জায়ান আবার একসঙ্গে খেতে খুব ভালোবাসে জানেন, তাই যদি বা খেয়ে নিই তখন আবার কান্নাকাটি শুরু করবে। তাই একবার শোনাতে আসলাম যে উঠবি, এখন চা খাবি না খাবি। তাই এই দেখুন উঠে ব্রাশ করতে এলো। আর এই যে ব্রাশ আপনারা হয়তো ভাবছেন যে ডেলি করে, ডেলি করে না। ওই আজকে করলো ধরেন, এখন ২-৩ দিন তো থাকলো এরকম কুল্লি করে নেবে, বলবে কালই তো করেছে, এখন ২-৩ দিন এমনি হোক। কাপড়গুলো মেলবো নাকি তাই এই দেখুন নিচের দিকে তাকাচ্ছে জানেন, যে মেলে দেবো নাকি। মেঘ মেঘ তো করছে, বৃষ্টি হয়নি। আর এদিকে জিয়া খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে। দাঁড়ান দেখায়, এই যে একদম রেডি হয়ে দরজায় দাঁড়িয়ে আছে। ওদিকে গাড়িটা আব্বা বের করে দিয়েছেন বাইরে। আর এই যে আমার জিয়া, তাই বলছে যে পানি নিয়েছিস নাকি, তো বলছে হ্যাঁ মম নিয়েছি। আজকে আর টিফিন দিইনি, আব্বা টাকা দিলেন, বললেন যে কেক কিনে খেয়ে নাও। টিফিন দিই জানেন, ওই ঘুরিয়ে আসে বিস্কুট টিস্কুট এসব দিই, কিন্তু ওসব তো জিনিস খেতে চায় না। ওই একটু কেক টেক পছন্দ করে, কিন্তু সেটা আবার কেনার সময় পায় না। তাই যদি সময় পায় তাহলে কিনে নেবে। তাই আমি বলি যে যখন টিউশন যাবে, টিউশন যাওয়ার আগে ওখানে তো মেলা দোকান আছে, কিনে নিবি, কিনে নিয়ে টিউশন তখন ঢুকবি। আর এই কদিন দেখা যাচ্ছে ডেইলি সকালে থেকে একটু বৃষ্টি পড়ছে জানেন, একটু ঝিপঝিপ করে, তারপরে একটু বেলা হলে তখন থামছে, কিন্তু মেঘ মেঘ করছে, রোদ ওঠেনি, তো মেঘলা আবহাওয়া হয়ে আছে। জি আবার চাবিটা আনতে ভুলে গেছেন, তা জায়ানকে বলি। এখনো আমার জায়ান কিছু খায়নি জান, জিয়া চলে যাক তখন ধীরে সুস্থে খাবো। যাওয়ার সময় তো কিছু খাওয়া যায় না, তাই চলে যাওয়ার পর তখন ধীরে সুস্থে খেতেও ভালো লাগে। ওই তো জিয়া আমার চলে গেল, এবার চলুন যাই চাটা খাই। আমি তো উঠেছি সে সকাল 6টায়, আর জিয়া উঠেছে সেই 5টায়। ও 5টায় ওঠে, তো উঠে তখন মুখ টুক ধুয়ে রেডিমেডি হয়, তখন আবার আমাকে ডাকে। তো জিয়া তো চলে গেল, এবার আমরা ধীরে সুস্থে এখন চা খাচ্ছি। আজকে আবার বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই দেখুন মুড়ি ভিজে এখনো কোনো রকমে খাচ্ছি। মুড়িটা খেতে অতটা ভালো লাগে না, তো ওই বিস্কুট একটা দুটো হলে চাটা খাই। এদিকে আমার জায়ানও খাচ্ছে মুড়িতে। তো চা খাওয়া দাওয়া করে আসলাম উপরে, এবার এই যে বিছানাটা এবার পরিষ্কার করে, খাটে মাথাটা পরিষ্কার করে দিয়ে আগে দাঁড়ান। ধুলো হয়েছে, পরিষ্কার কাল করেছি, ওই একটু কাপড়টা ভিজিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করেছে, কিন্তু এই প্রত্যেক দিন একটা ধুলোর আস্তরণ পড়ে, সেটা আবার না ছাড়লে তো আর হবে না, ভালো লাগে না। তাই এই ঝাউটা করে ছেড়ে দিলাম। বাইরে এই দেখো এখনো মেঘমেঘ করছে, রোদ মনে হচ্ছে উঠবে না জানেন। তবুও আজকে কিছু কাপড় আছে, এই যে এই কাপড়গুলো এখন এই বারান্দায় দেবো। আর যে বারান্দায় কাপড়গুলো ছিল সেগুলো দেখছি সব শুকিয়ে গেছে, তাই ওগুলো ভাঁজ করে রেখেছি। আর এগুলো বারান্দায় দেবো এখন। আর যদি সেরকম হয় নিচেও খানিক মেলে দেবো। এখন একটা বড় কাজ করব জানেন, চলুন আপনাদের দেখাই কি কাজ। এই যে এই বাক্সের ওপরে জায়গাটা দেখছেন, এটা সব নামিয়ে পরিষ্কার করব। বাক্সের উপরে যে কাপড়টা আছে ওই কাপড়টার জন্য আরো নোংরা লাগছে, তাই ভাবলাম যে আজকে এটা পরিষ্কার করতেই হবে। এইদিকে মোটামুটি কাজ অনেকটা হয়ে গেছে। আর চলুন বাইরের আবহাওয়াটা আপনাদের দেখায়। এই দেখুন মেঘ মেঘ করছে, আর খামারটা খালি দেখছেন একদম ঘাসে ভরে আছে। আর ওই যে দূরে বাড়িটা দেখছেন, ওই বাড়িটা আমাকে এত ভালো লাগে। এই চারিদিকে গাছপালা আর এরকম খামারের মধ্যে একটা ছোট্ট বাড়ি, এত সুন্দর লাগে দেখতে, একদম সিনিয়ারের মতো লাগে। আর দাঁড়ালে হবে না, এই যে মোটামুটি বাক্সটা অনেকটা পরিষ্কার করে দিয়েছি। আর এই যে এখানে আব্বা দিয়েছেন শ্যাম্পু, সাবান, লাক্স। এই যে দাম দেখাই বের করে, এই তো লাক্স সাবান। ওপরকার বাথরুম আছে, এই ওপরকার বাথরুমের জন্য দিয়েছেন। এই তো এখানে যোগো সাবান, অনেকদিন পরে এই সাবানটা ব্যবহার করব, এত সুন্দর গন্ধটা। মোটামুটি বাক্সের ওপরটা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি, বুঝতে পারছেন যে কাপড়টা সরিয়ে দিয়েছি। আর এই সাইডে বইগুলো রেখেছি, দাঁড়ান আপনাদের দেখায়। এই সাবানগুলো আগে ভরে নিই, শ্যাম্পুগুলো দিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো করে। এই দেখুন, এই যে মোটামুটি এইভাবে রেখেছি, এই সাইডটা ফাঁকা রাখলাম। জিয়া এখানে বই নিয়ে পড়বে। মাঝে মাঝে কারেন্ট চলে গেলে এই চার্জারের লাইটটা এখানে তো আছে, তাই কারেন্ট চলে গেলে এখানে পড়তে বসে। আর তখন তো একদম কিরকম হয়েছিল, অসুবিধা হচ্ছিল পড়ার, তাই এই সাইডে বইগুলো রেখেছি আর এই দিকটা ফাঁকা রেখেছি। কত সুন্দর লাগছে দেখুন। নিচে এসে প্রচুর তো কাপড় জমে গেছিল, সেই কাপড়গুলো এখন কাচছি। না কাচলে তো হবে না, একদিন যদি না কাচি একদম কাপড়ে মানে কি বলবো,
কাপড় জমে যাবে প্রচুর। তাই এই যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। তুলে নিয়ে এই যে কাপড়গুলো কাচলাম সেগুলো দেবো। আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে জানেন, হালকা মনে হচ্ছে রোদ উঠেছে। তাই এই যা যদি এরকম আবহাওয়া থাকে তো মোটামুটি কাপড়গুলো না শুকালেও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন আকাশে মেঘ আছে, কিন্তু এই যে একবার মেঘ লাগছে, একবার রোদ উঠছে হালকা করে। আর এদিকে মা রান্না করছে কচু। আজকে কচু হচ্ছে, আর এদিকে কি আছে, ও করলা আলু ভাজা হচ্ছে আজকে। আমাদের সে করলা গাছটা ও মরে গেছে জানেন, বেশ অনেক কটাই করলা হলো, খাওয়াও হলো। তো করলা তো বেশি দিন ধরে না, তাই দেখছি গাছটা নেচে নেচে মরে গেছে। আর এদিকে জায়নের জন্য হবে ম্যাগি, দেখুন ওয়াই ওয়াই ম্যাগি। তো এটা কাঁচাও খাওয়া হয়, কাঁচা বলতে এটা ফ্রাই করাই থাকে জানেন, এই চিকেন ম্যাগি তো এটা বেশ খেতেও ভালো লাগে এমনি শুধু শুধু। জাইনকে এখন ম্যাগিটা করে দিই, আর আব্বা খাবে আম মুড়ি, তাই এই দেখুন আম কেটে দিয়েছি, আর এদিকে এই দেখুন মুড়ি রেখেছি। তো আমিও দেখি কি খাবো, আমাকেও 10টা খেতে কিছু ইচ্ছে করছে না, তো কিছু তো খেতে হবে, নাহলে আবার শরীরটা খারাপ করবে, আমার আবার প্রেশার লো হয়ে যায়, এটাই মুসিবত। তাই একটু আধটু খেতেই হবে। তো আব্বাকে দিয়ে আসে এটা। তো আমি একটু এই যে চানাচুর আর মুড়ি নিয়েছি, এখন এটাই খাবো। জিয়া চলে এসছে, আর এই দেখুন জিয়াকে এখন পড়াতে হচ্ছে যায়। জিয়াকে বলছে তুই কেমন টিউশনে তো পড়ছিস, আমি একটু ধরি, তুই তো মাঝে মাঝে আমার ধরিস, এবার আমি তো ধরবো। ঘড়িতে পাচ্ছে প্রায় 6:30, কাপড়গুলো আসলাম তুলতে, সন্ধ্যা লেগে গেছে কিন্তু কাপড়গুলো তুলিনি, ভাবলাম যে আর কিছুক্ষণ থাক দিয়ে তুলবো, কিন্তু আর রাখবো না, এবার তুলে নি কাপড়গুলো। কাল ছাড়া শুকাবে না জানেন, তাই কালকে আবার রোদ হলেও দিতে হবে, আবার যদি মেঘ করো তাও দিতে হবে। যা, তারটাই ছিঁড়ে গেল। কাপড়গুলো তুলে নিই, চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।